এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, বাইরে প্রচুর গরম, আর এই গরমে চাই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এই আম দিয়ে তৈরি করব ম্যাঙ্গো মিল্কশেক। খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করব। আমি এখানে কিছু আম দিয়ে পরিবেশন করেছি, আর আরেকটা গ্লাসে আমি কিছু রুহ আফজা ও আম দিয়ে সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই ম্যাঙ্গো মিল্কশেক একটু ঘনই হয়ে থাকে। যেসব বাচ্চারা খেতে চায় না, তাদেরকে দুধ অথবা আম খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। তো মিল্কশেক তৈরি করার জন্য ম্যাঙ্গো নিয়েছি আমি এখানে 3টি পাকা ম্যাঙ্গো নিয়েছি। আমি একটি পিলারের সাহায্যে কেটে নিব। আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, জাস্ট পিলারের সাহায্যে ছিলে কেটে নিব। আর এই ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে কিন্তু খুব কঠিন কিছু জিনিস লাগে না, খুবই সহজভাবে এটি তৈরি করা যায় অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর এটা খুবই পুষ্টিকর একটি ড্রিঙ্কস। আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আর এখন প্রায় সব বাসাতেই কম বেশি আম কিন্তু আছে। তো আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর কেটে নেওয়া আমগুলিও দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1.5 কাপ নিয়েছি দুধ, আর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম 1/3 কাপ আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। তো তৈরি হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে বরফ কুচিও দিতে পারেন, তবে আমি এখানে বরফ ইউজ করছি না, কারণ হচ্ছে দুধটা খুবই ঠান্ডা ছিল। কিছু আম দিয়ে আমি পরিবেশন করছি, আপনারা এখানে বাদামও কুচিও দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি রুহ আফজা আমের সাথে পরিবেশন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই ড্রিঙ্কস কিন্তু গরমে খুবই হেলদি ও এনার্জেটিক ড্রিঙ্ক হিসেবে কাজ করে। আর এই রকম ড্রিঙ্কসের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। কয়েকদিন আগেই পাকা আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে তারও লিংক দিয়ে দিব, আপনারা ভিজিট করে আসবেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।